হ্যালো বন্ধুরা, এত অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। ওষুধ খাচ্ছি ডক্টর দেখিয়ে, তো কিছুতেই কিছু হচ্ছে না। খালি বাসার মধ্যে আমি একা, আরেকজন সে তো কাজেই গেছে ব্যস্ত। ঘড়ির কাঁটা ঠিক 6:42 ঘরে। আজকে তেমন বক বক করতে পারবো না, আর শরীরে এত পরিমাণে খারাপ যে বলার বাহির। তো ঘরের অবস্থা খুব খারাপ, কোনো একটা কাজে হাত দিতে পারিনি। আর সারাদিন একদম দুপুর থেকে এই সকাল থেকে ঘুম ভাঙার পরের থেকেই বিছানা থেকে আর উঠতেও পারিনি। যাও একবার দুইবার উঠেছিলাম 2 গ্লাস। এই সারাদিন সকাল থেকে এই পর্যন্ত 2 গ্লাস রং চা ছাড়া কিছুই মুখে দিতে পারিনি, রান্নাও করতে পারিনি, খেতেও পারিনি। তো ভাত ফ্রিজে আছে, এটা গরম করে খাওয়া যেত, কিন্তু শরীরটা এত খারাপ ছিল যে ওটা করার শক্তিও ছিল না, খেতেও ইচ্ছা করছিল না। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড বাইরে থেকে আমার জন্য সিরাপ, তারপরে ডিম, তারপরে পোলাও চাল আর একটা টোস্ট বিস্কুট এনেছে। এরপর আমি একটা ডিম ভেজে ভাত খেতে বসছি, যে আমার পক্ষে সম্ভব না। একটু ঝোল নিলাম রোস্টের, কিন্তু এটা খেতে পারলাম না, এত তিতা লাগলো। পরে ডিম ভাজাটা আমি শুকনো মরিচ দিয়ে করেছিলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে, টেস্ট লাগছে। এটা দিয়ে আমি এই কটা ভাত খাই। চিকু বলো, আল্লাহ মাকে সুস্থ করে দাও। বলো বাবা। এটা শুকিয়ে গেছে, বাট ভিডিওতে লাল দেখাইতেছে। এটা হচ্ছে ওর ভাই ওকে এখানে খামসি দিয়েছিল, এই খামসির কারণে এই অবস্থা। চিকু চিকু বাবা বলো, আল্লাহ মাকে সুস্থ করে দাও। ও বাবা, আই মতো বল। তো এভরিওয়ান, আমি এখন একটু মাথায় পানি ঢেলে সারা শরীরটা মুছে আসলাম। কাশির সিরাপটা খাওয়ার পরে থেকে মনে হইতেছে যে তাকাইতেই পারতেছি না, আর এত পরিমাণে অসুস্থ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। বিকাল অবধিও খুব ভালো ছিলাম। তো ব্লগটা আর বেশি নিতে পারবো না, তো আজকের মতো এখানেই থাকবে। সবাই আমার জন্য দোয়া করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।